সুপার 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 আপডেট শাকিব ভাইয়ের আপকামিং সিনেমা তুফান নিয়ে। তুফান নিয়ে যে আপডেটগুলো দিতে পারছি তোমাদেরকে, নতুনত্ব আপডেটগুলো দিতে পেরে প্রচণ্ড ভালো লাগছে। স্পেশালি এখন যে আপডেটটা নিয়ে কথা বলবো, যে মানুষটিকে নিয়ে কথা বলবো, সেই মানুষটি আমাদের ভীষণ ক্লোজ ওয়ান একজন, এবং তিনি যে তুফান টিমের সঙ্গে কাজ করছেন, তুফান ছবিতে তিনি অভিনয় করছেন, এটা জানার পরে কোথাও না কোথাও গিয়ে আমরা ভীষণভাবে খুশি হয়েছি। মানুষটির সম্পর্কে বলবো, তার আগে তোমাদেরকে বলে দিই বন্ধুরা, চঞ্চল চৌধুরী ইতিমধ্যে তুফানের সেটে যুক্ত হয়ে গেছেন। মানে তুফানে অলরেডি চঞ্চল চৌধুরীর শুটিং কিন্তু শুরু হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই আপডেটগুলো পেয়ে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাদের অনেক অনেক বেশি অনুপ্রেরণা দেয়, বলে বোঝাতে পারবো না। যে এই যে তোমাদের জন্য ভিডিওগুলো বানাচ্ছি, তোমাদের কেমন লাগছে এটা যদি ফিডব্যাকটা পাই, তাহলে কোথাও না কোথাও গিয়ে কাজ করার আগ্রহ আরও অনেক বেশি বেড়ে যায়। এখন এই ভিডিওতে কথা বলবো যে পার্টিকুলার মানুষটিকে নিয়ে, তার নাম বিশ্বজিৎ ঘোষ। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ, আমি এখানে একটি ছবি তুলছি, মানে ছবি স্ক্রিনে তুলছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে চঞ্চল চৌধুরীর পাশে আমরা বিশ্বজিৎ দাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি, এবং ডেফিনেটলি এই ছবিটা কিন্তু ভ্যানিটি ভ্যান থেকে তোলা। ওকে, ভ্যানিটি ভ্যান থেকে তোলা এই ছবি। এবং বিশ্বজিৎ দা তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে দিয়েছেন, যদিও তিনি হ্যাশট্যাগ তুফান লেখেননি, বাট হ্যাশট্যাগ চোরকি, হ্যাশট্যাগ SBF এগুলো তিনি লিখেছেন। এবং চঞ্চল চৌধুরীর সঙ্গে তিনি কাজ করতে পেরে তিনি বেজায় খুশি, এটাও তিনি জানিয়েছেন। তো বিশ্বজিৎ দা এর আগে আমাদের এখানে বেশ কিছু প্রজেক্ট করেছেন এবং বেশ ভালো একজন অভিনেতা। বিশ্বজিৎ দা এক্স্যাক্টলি কোন ক্যারেক্টার করছেন, কী ধরনের ক্যারেক্টার করছেন, সেটা ডেফিনেটলি আমাদের সামনে আসেনি। কিছু জিনিস সারপ্রাইজ হিসেবে থাকাটা অনেক বেশি জরুরি। আমরা সবাই জানি যে চঞ্চল চৌধুরীর আমরা একটা এক্সটেন্ডেড ক্যামিও দেখতে পাবো তুফান ছবিতে, যেটাকে আমরা ক্যামিও না বলে আমরা বলতে পারি যে চঞ্চল চৌধুরী একজন অভিনেতা, যাকে আমরা তুফান ছবিতে বেশ অনেকগুলো পোর্শনে দেখতে পাবো। কাজেই এটা কিন্তু কেবলমাত্রই একটা ক্যামিও চরিত্র নয়, আমরা বলতে পারি এটা এক্সটেন্ডেড ক্যামিও। এবং এই চরিত্রটার অত্যন্ত গুরুত্বতা আছে তুফান ছবিতে। মানে যেভাবে স্ক্রিপ্টটা লেখা হয়েছে, যেভাবে যে ক্যারেক্টারটা চঞ্চল চৌধুরী পেয়েছেন, তার ক্যারেক্টারটাও প্রচণ্ড দাপুটে একটা ক্যারেক্টার, এবং সেটাও প্রচণ্ড ভালোভাবে তিনি পোর্ট্রে করবেন, এটা নিয়ে কোনো সন্দেহ থাকছে না। আর মেগাস্টার শাকিব ভাইয়ার অভিনয়, তার সঙ্গে চঞ্চল চৌধুরীর অভিনয়, এই ফেস অফটা দেখার জন্যে আমি সুপার এক্সাইটেড। তো বিশ্বজিৎ দাও কিন্তু এই প্রজেক্টের সঙ্গে আছেন, এবং বিশ্বজিৎ দার শ্যুট ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, আশাই করতে পারি, কেননা না হলে ভ্যানিটি ভ্যান থেকে এই ছবিটা আমাদের সামনে আসতো না। ডেফিনেটলি তোমরা নিশ্চয়ই জানো ভ্যানিটি ভ্যানে কিন্তু যারা মানে শুটিং করেন আর্টিস্টদের, তাদের মেকআপ হয় এবং তারা রেস্ট করেন। একটা শট দিয়ে আর একটা শটে যাওয়ার মাঝখানে যে গ্যাপটা, সেখানে ভ্যানিটি ভ্যানে তারা রেস্ট করেন, তারা মেকআপ করেন, তাদের কস্টিউম চেঞ্জ হয়, ইত্যাদি ইত্যাদিগুলো হয়। তো এটা একটা দারুণ আপডেট তোমাদের সামনে শেয়ার করতে পারলাম, খুব ভালো লাগছে। দেখো তুফান টিমের তরফ থেকে আমরা এক্স্যাক্টলি কোনো আপডেট তো সেইভাবে উঠে আসছে না, এটা একটা প্রচণ্ড ভালো দিক। কিন্তু নানান জনেরা, তুফান একটা এমন প্রজেক্ট, যারা অভিনয় করছেন তারাও, এর আগে আমরা কুণাল ভান্ডারীকে শেয়ার করতে দেখলাম, এখন আমরা বিশ্বজিৎ দাকে শেয়ার করতে দেখলাম। তো কাস্টিংরা এতটা এক্সাইটেড এই ছবিটাতে কাজ করতে পেরে, তারাও কিন্তু কোথাও না কোথাও গিয়ে পোস্ট করে ফেলছেন আবেগের বশবর্তী হয়ে, এবং এটা অবশ্যই ছবির জন্য কোনো খারাপ দিক নয়। ছবির খারাপ তখনই হবে যখন কোনো স্টিল ছবি লিক হবে বা কোনো ভিডিও ফুটেজ লিক হবে, তখন সেটা ছবির জন্য খারাপ। বাট কারা কাজ করছেন এটা তো ডেফিনেটলি আমরা জানতে পারি, তাই না? আমরা গতকালও বেশ কয়েকটি চরিত্র পেয়ে গেছি, যেমন শহীদুজ্জামান সেলিম আছেন, আরও অনেকে আছেন, ফজলুর রহমান বাবু থেকে আরও অনেকে আছেন তুফান টিমে। তাদের সঙ্গেই আরও একজনের নতুন নাম আমরা পেলাম আমাদের কলকাতা থেকে, বিশ্বজিৎ ঘোষ। তিনিও তুফান ছবিতে একটি চরিত্র করবেন, এবং যেটা বেশ গুরুত্বপূর্ণ একটা চরিত্র হবে বলেই আশা রাখবো। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তুফান রিলেটেড এরকম এক্সক্লুসিভ আপডেটগুলো পাওয়ার জন্য তোমাদের যেটা করতে হবে, আমাদের ফেসবুক পেজটাকে এক্ষুনি ফলো করে দিতে হবে, আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে কেউ ভুলো না। শুধু এটুকু বলতে চাই, কুরবানি ঈদে তুফান ঝড়ে উড়ে যাবে, সব জাস্ট উড়ে যাবে, ধারে কাছে কেউ মানে টিকতে পারবে না, এমনটা আশা করছি। এমনটাই হয়তো হবে, আর আমরা চাই এমনটাই হোক। সত্যি কথা বলতে কি, শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।